জুনে টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে তাদের দাপুটে পারফরমেন্সে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দেয় বিসিবির নারী উইং চেয়ারম্যান। আগামী মাসে 4 দল নিয়ে প্রথমবারের মতো নারী বিপিএল মাঠে গড়ানোর চিন্তা বিসিবির। তবে বাস্তবতা ভিন্ন। ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না ক্রিকেট বোর্ড। এক দফায় পেছানো হয়েছে আবেদনের সময়ও। ভেতরের খবর, চট্টগ্রাম আর রাজশাহীর দল নিতে আগ্রহী দুটি প্রতিষ্ঠান, যদিও আনুষ্ঠানিকভাবে তারাও এখনো জমা দেয়নি ইওআই লেটার। এই যখন অবস্থা, তখন নারী বিপিএল এর মান নিয়ে খুব বেশি আশাবাদী হবার সুযোগ নেই। সম্ভাবনা নেই বললেই চলে মানসম্মত বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির। তবে বিশ্বকাপের প্রস্তুতিতে স্রেফ নিয়ম রক্ষার বিপিএল চান না সোবহানা মোস্তারি। বরং প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট না হলে যে ক্ষতি হবে খেলোয়াড়দের, সে কথাও মনে করিয়ে দিলেন এই নারী ক্রিকেটার। চাওয়া হচ্ছে ভালো উইকেট, কারণ ইংল্যান্ডে গিয়ে কিন্তু সাফ কন্টিনেন্টের মতো আপনার উইকেট হবে না। তো ওখানকার ওয়েদার, ওখানকার উইকেট, অ্যাটলিস্ট ওয়েদার না পাইলেও আমরা কিন্তু উইকেটটা পাইতে পারি। বিদেশি ক্রিকেটাররাও আসে, আসলে যারা হচ্ছে ভালো ক্রিকেটার আমি বলবো, তারাও যদি থাকে সেই ক্ষেত্রে আসলে আমাদের যে ফাইটিং যে বিষয়টা সেটা থাকবে, সাথে ম্যাচ অতিরিক্ত খেলার কারণে আমাদের একটা এক্সপেরিয়েন্সও থাকবে। অথচ সোবহানা মোস্তারির সামনে এখন সুযোগ ছিল নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবার। জানুয়ারিতে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জেতা এই ব্যাটার আছেন ক্যারিয়ার সেরা ছন্দে। ইংল্যান্ডের কন্ডিশনে বিশ্বকাপে ভালো করতে এখন দরকার পর্যাপ্ত প্রস্তুতির। আমি যে ধরনের ক্রিকেট খেলছি এটা যেন সবসময় থাকে, ম্যাক্সিমাম ম্যাচে না হোক, ম্যাক্সিমাম টুর্নামেন্টে না হোক, কারণ একটা ব্যাটসম্যান সবসময় রান পাবে না, বাট ম্যাক্সিমাম জায়গায় হোক। যে ওয়ার্ল্ড কাপে খেলছি, ওয়ার্ল্ড কাপে ভালো খেলছি, হোম সিরিজে খেলছি, ভালো খেলছি, অ্যাটলিস্ট আমাদের ব্যাটিং ইউনিটটা অনেক স্ট্রং হবে। এক যুগের বেশি সময় হলেও ছেলেদের বিপিএলকেই পেশাদারিত্বের মোড়কে নিতে ব্যর্থ বিসিবি। সেখানে নারী বিপিএল কেমন হবে তা নিয়ে শঙ্কা থাকাটাই স্বাভাবিক। যদিও বিশ্বকাপের প্রস্তুতিতে এই টুর্নামেন্ট সঠিকভাবে আয়োজন করতে না পারলে ক্ষতি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।